আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে একটা ইমেজের ডাইমেনশন থেকে ইঞ্চি বের করতে পারি, অর্থাৎ ডাইমেনশন থেকে ইঞ্চিতে কনভার্ট করতে পারি, অথবা একটা ডিপিআই, পিপিআই, এলপিআই কিভাবে আমরা বের করতে পারি। চলুন দেখা যাক কিভাবে আমরা এটা বের করি। তো প্রথমে আমরা জেনে নিই যে ডিপিআই, পিপিআই, এলপিআইটাকে। ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চি, যেটা আমরা আসলে প্রিন্টিং এর ক্ষেত্রে যেমন ডট প্রিন্টারের প্রিন্ট ক্ষেত্রে এটা হয়, অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতগুলা ডট পড়বে। এটা প্রিন্টারও হতে পারে অথবা স্ক্যানারও হতে পারে। এগুলাতে ডিপিআই হিসেবে মেজার করা হয়, অর্থাৎ ডট পার ইঞ্চি, অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতগুলা ভার্টিক্যালে কতগুলা ডট পড়বে, হরিজন্টালি কতগুলা ডট পড়বে। তারপরে পিপিআইটা আমরা ইউজ করি সাধারণত স্ক্রিন রেজুলেশন অথবা ডিজিটাল ইমেজের ক্ষেত্রে। পিপিআইটা যেমন আমি যদি ফটোশপে অন করি, ধরেন আমি এই ইমেজটা ফটোশপে অন করলাম, সেখানে দেখেন যে পিক্সেল পার ইঞ্চিতে আমরা কত রেজুলেশন দেখতে পাই। এখানে কত উইথে কত পিক্সেল, হাইটে কত পিক্সেল সেটা। আর এটা থেকে এইখানে পিক্সেল আছে, এই ডাইমেনশনে পিক্সেল আছে, এই ডাইমেনশনে আমি উইথে কত ইঞ্চি কত পিক্সেল ব্যবহার করতে পারি সেটা এখান থেকে। আর এটা স্ক্রিন রেজুলেশনের জন্য পিপিআই হয়, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চি আমরা ইউজ করি। তারপরে এলপিআই, এলপিআইটা ইউজ করা হয় সাধারণত হলো অফসেট প্রিন্ট আউটপুট সেটিংয়ের ক্ষেত্রে। যেমন অফসেট প্রিন্ট আউটপুট সেটিং কিন্তু ডট আকারে হয় না, সেটা হলো লাইন আকারে প্রিন্ট করা হয়। সেক্ষেত্রে এটা আমরা অনেক সময় প্রিন্ট করি যে আসলে আমাদের কোটেড নন কোটেড পেপারের উপর, পেপারের থিকনেসের উপর নির্ভর করে আমরা এগুলা লাইন পার ইঞ্চি দিই। সাধারণত আমরা অফসেট পেপার যেগুলোতে হয় নন কোটেড, এগুলোতে আমরা সাধারণত 133 অথবা 150 দিতে পারি। আর যেগুলো কোটেড হয় সেগুলো হলো 150 থেকে 175 পর্যন্ত আমরা রেজুলেশন দিয়ে আমরা প্রিন্ট করি। সেক্ষেত্রে অর্থাৎ প্রতি ইঞ্চিতে ভার্টিক্যালি 175টা, হরিজন্টালি 175টা, অর্থাৎ এইভাবে এগুলো মেজার করা হয়। তো অর্থাৎ আমার বুঝলাম তাহলে ডিপিআই, পিপিআই, এলপিআই। 300 রেজুলেশনের 72 রেজুলেশনটা, এটা মিনিংটা কি? এটা হয় ওই যে একই অবস্থা, আমরা যে এলপিআই, পিপিআই, ডিপিআই এর ক্ষেত্রে এগুলো বিভিন্ন মিডিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম নাম করা হয়, কিন্তু আসলে 300 বলতে বোঝা যায় প্রতি পার স্কোয়ার পার ইঞ্চিতে কতগুলা ডট। সে ডট হতে পারে এলো ডিপিআই এর ক্ষেত্রে, আর পিপিআই এর ক্ষেত্রে তো পিক্সেল পার ইঞ্চি হতে পারে, কতটা পিক্সেল পার প্রতি ইঞ্চিতে 300টা পিক্সেল পড়বে। আর লাইন ক্ষেত্রে অফসেট প্রিন্টিংয়ের ক্ষেত্রে 300টা মানে হলো প্রতিটা ইঞ্চিতে 300টা লাইন পড়বে, অথবা 72টা লাইন পড়বে, 72টা ডট অথবা 72টা পিক্সেল পড়বে। তো এখন এটা আমরা বের করছি। তো আমরা কোনো একটা ইমেজের ডাইমেনশন থেকে কিভাবে আমরা ইঞ্চিতে বুঝতে পারবো? যে আমরা সাধারণত অনলাইনে অথবা স্ক্রিনে যেগুলো দেখি সেক্ষেত্রে আমরা সবসময় দেখি কিন্তু যে এত পিক্সেল বা এত পিক্সেল। তো আমাদের অনেক সময় দরকার লাগে যে প্রিন্টিংয়ের ক্ষেত্রে যা অনেক সময় যে অথবা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিল যে এত ইঞ্চি বা এত ইঞ্চি হবে, কিন্তু আমার ইমেজ দিছে এইটা, আমরা ইঞ্চিতে কনভার্ট করে দিতে হবে। সেটা কিভাবে করব? এখানে তখন আমরা করে বলতে পারি, কিন্তু আমরা খাতা কলমে কিভাবে বুঝবো? সেক্ষেত্রে এখানে একটা সলিউশন দেওয়া হলো। আমি সবার আগে 72-তে যাচ্ছি। যেমন আমরা যদি কোনো একটা ইমেজে ডাউনলোডে ইমেজটায় গেলাম, প্রপার্টিসে ক্লিক করে আমি এখানে ডিটেলসে গেলাম, এখানে দেখেন ডাইমেনশন এত, রেজুলেশন 72, অর্থাৎ উইথ হইলো এত পিক্সেল, হাইট হইলো এত পিক্সেল, রেজুলেশন হলো 72। তাইলে আমার কত ইঞ্চি হইতে পারে এই এত পিক্সেলের 72 রেজুলেশনের ইমেজটায় কত ইঞ্চি বাই কত ইঞ্চি? এটা আমরা ক্যালকুলেশনটা কীভাবে বের করব? আমি এক ঠেলায় ফটোশপে বের করে ফেলতে পারি। এখানে ইঞ্চিতে দিলে কনভার্ট হয়ে গেল ইঞ্চিতে। 50.667 বাই 76 ইঞ্চি 72 রেজুলেশনে। কিন্তু আমরা এভাবে ম্যানুয়ালি কীভাবে বের করব? ম্যানুয়ালি বের করাটা খুবই ইজি। আমি এখানে দিয়ে দিছি, অর্থাৎ আপনার যেই পিক্সেলটা রেজুলেশন দিয়ে ভাগ করলে সাধারণত ইঞ্চিতে চলে আসতেছে। এটা হলো উইথেরটা দিতে পারি, আমি হাইটেরটা দিতে পারি। অর্থাৎ আমি দেখাচ্ছি যে এটা ঠিক আছে কিনা। দেন আমার হইলো 3648 বাক 72, 50.66 মানে হলো 50.67, অথবা এখানে আমরা একটা 6 দিতে পারি, 67। এটা হয়েছে কিনা দেখি। এই যে এটা হয়ে গেছে। এখন আমার ভার্টিক্যালটা হইলো, হরিজন্টাল ইয়েরটা হইলো, হাইটেরটা দেখি। হাইটেরটা হইলো কত পিক্সেল,
হাইটের পিক্সেল আছে 54 72, 54 72 দেই, ভাগ 72 73। দেখেন এটা রাইট হয়ে গেছে। আমাদের পিক্সেলকে আমাদের সে যে রেজুলেশন আছে এই রেজুলেশন দিয়ে ভাগ করলে তখন আমাদের সেটা ইঞ্চিতে কনভার্ট হয়ে যায়। দেখেন এখানে ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল ভাগ করাতে। তো আমি এইটাতে পাইলাম। তারপর আমি 300 এটা বাইর করি। ধরে নিলাম 36 48 ভাগ 300 দিলে কত আসে? 12.16 12.16। তা হাইটেরটা ভাগ করলে কত আসে দেখি? 54 72 ভাগ 72 76 76, না 72 না, সরি, 54 72 ভাগ 300 18.24 18.24। এখন আমি ফটোশপে যেতে আসলে এটা হয় কিনা, এইখানে আমি 300 দিব। এখানে 300 দিলে অবশ্যই আমার এখানে এই টিক চিহ্নটা উঠাই দিতে হবে। 300 দেই, তখন এই পিক্সেলটা ঠিক থাকবে, উপরে ডাইমেনশন থাকবে। দেখেন এখন হয়ে গেছে 12.16 আর হলো 18.24। তো আমারটা হয়েছে 12.16 18.24, তো হয়ে গেছে। অর্থাৎ এইভাবে কিন্তু ক্যালকুলেশন বের করা যায়, ইজিলি বের করা যায়। তো আশা করি এই ছোটোখাটো অনেক টিপস নিয়ে আমি আসবো। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে যারা, অবশ্যই আপনি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।